মা তুই কি করলি জীবনের জন্য? আমি তাই যাচ্ছি মহারাজ, আমি এক্ষুনি স্থান ত্যাগ করে চলে যাচ্ছি। তুই নিজের ভাই নিজেই কুড়াল মার, নিজেই কুড়াল মারলি। ভাই ওজেন আর দুঃখ করে খেত কি, চলুন এখন মনের আনন্দে বিবাহের কাজ সম্পূর্ণ করি। আমার আবার আনন্দ, আমার আনন্দ যে ওই নদীর সাথে ভেসে গিয়েছে। মার মার, কেন শুধু শুধু কেঁদে কেঁদে নিজেকে আকুল করে তুলছেন পিতা? বিধি যা লিখে থাকে তাই তো হবে, সেটা কেউ কোনোদিন খণ্ডাইতে পারবে না। বিধি কলমে নাই কালি, আবার এই পুরা কালে এই কি লেখা ছিলে রে কলমে কি তুমি কেঁদো না, আমি কেমন করে কষ্ট করে রে ভাই, চেনে না কেউ যেদিকে আমি চেনে না কেউ সঙ্গের সাথে ছিল যারা দাঁড়াই গেল ছাড়ি রে আপন ভেবে যাহারিয়া সে দেয় মাথায় বাড়ি, আপন ভেবে জানে ধরি সে দেয় মাথায় বাড়ি। কোন দোষে বিধি আমার এতই দুঃখ দিলি রে কলমে কি না কালি রে আর কাছে মা কাছে আর মায়া কান্না দেখতে মা, কান্না সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ভক্তির সর্বলোকে জানে, ভক্তির আমি সর্বমতে জানি, তবে কে বিধি আমার এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি
বিধি বলো বিধি আরে কাঁদে নাই, আরে কাঁদে এটা ইশকেল বাতি জ্বালাইয়া দাও ওহো সাপরান আমার অন্তরে এটা মমের বাতি জ্বালাইয়া দাও ও সাহারি আমার অন্তর ওরে সেই বাতি জ্বালাইয়া দয়াল সেই বাতি জ্বালাইয়া দয়াল দেখবো আমি তোমারে এটা ইশকেল বাতি জ্বালাইয়া দাও ও সাহারি আমার অন্তরে এটা মোমের বাতি জ্বালাইয়া দাও ও সাহারি আমার অন্তরে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমায় তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমায় তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী अरे डोल पता ना क्या अरे थामा 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 अरे थामा ना
মোল্লা সাহেব আবার কয় মোল্লা সাহেব আরে ডাকছেন কেন চলে যাবো না আমরা হলো মোল্লা বংশের মানুষ আপনাকে দোল নেংরা বাজানের চোটে সোজা দুঃখে কে আমি গেতাইছি গে আপনার টাকা দেবো 50টা 50 টাকা এই অভাবের টাইমে তাও দেশ সেরার আগে নাম নাকি আচ্ছা দেখা যাক কি দেখি হয় আরে বাধা না করে আরে থামো থামো আরে থামো আরে থামো না থামো থামে না করে আরে আমি আর গেলাম গা আমি আর বিয়ে ভরান বাবা মোল্লা সাহেব আবার কয় মোল্লা সাহেব চলে যাচ্ছেন কেন চলে যাবো না এই যে আপনাকে ড্যাং ড্যাং রাতে ব্যাগ আছে টনর টনর করে বাজান টাকা দিব 100 এত হনে কয় কিরেন না টেহা দিব 100 আমার কি এখন শোধ থাকতে পারে যাবো না তাই ওই কে আচ্ছা দেখা যাক আরে থামো আরে থামো আরে থামো আরে থামো আরে থামো আমি আর পারলাম না কিচ্ছু মানে না মোল্লা সাহেব আবার কয় মোল্লা সাহেব চলে যাচ্ছেন কেন চলে যাব না যে হাঙ্গি ঘোরা ব্যাগ কিছু তো বাইরে চাইছেন টাকা দিব 200 হ্যাঁ টাকা দিব 200 টাকা 200 এখন আর আমার শোধ নাই দেখি এই আরে থামো আরে থামো আরে থামো না আরে থামো থামো আরে না পারলাম না না আমি পারলাম না মোল্লা সাহেব এই যে চলে যাচ্ছেন কেন চলে যাব না এই যে এত ডোল বাইদান টাকা দেব 500 টাকা 500 তাহলে তুমি আর আমি একযোগে খাহামনি কয়দিন নাকি কও আচ্ছা আচ্ছা দেখা যাক আচ্ছা কহনে ই না ভালো রে বহ ভালো রে কোন আইসা সিধাতে নইলাম রে আরে এখানে বহ আরে ভাই কোন আইসা সিধা তো হইতাইছি আরে এই সামনে বহ এটার মে হ্যাঁ বহ বহ আচ্ছা দেখা যাক আচ্ছা যাবো না বিয়ে তো পড়ামু আরে বহ টাকা আগে দিবেন না পরে দিবেন হ্যাঁ এটাই তো ভালো কথা টাকা পরে দেব পরে দিবেন আচ্ছা ছেলের নাম কি ছেলের নাম হলো আব্দুর রহিম মেয়ের নাম মারুবান তাহলে ছেলে কোনটা আর পাত্রী কোনটা আরে ওইটা আর ছেলে হলো এইটা কো ছেলে এইটা আরে এই যে ওরে বাবা রে কি হইছে যা যে বলে দেই নাই তাই দেখতাইছি রে আরে আমি এই বিয়ে করার কেবল একটু বাড়াইছে আরে আমি আর পারব না এই আমার পক্ষে আর সম্ভব না মোল্লা সাহেব আবার কই মোল্লা সাহেব চলে যাচ্ছেন কেন চলে দাম কেবল বাড়াইতেছে টাকা দিব 1000 ওরে খোদা রে ওই খে মুন্ডা না ওই খে আমার তোমার ওহারে ওহারে তোমার আমার কিছু হইব না থাকবে মনে যাইগে আস্তা বহ দেখা যাক বহ বহ আচ্ছা বহ বসলাম এই যে রে বসলাম বসো বসি আস্তা ঘটে সাহেব বিয়ে বাড়ান তাড়াতাড়ি মারুবান তুমি কি এ বিয়েতে রাজি আছো রাজি আছে আলহামদুলিল্লাহ বাবা রহিম রহিম তো কথাই কহারে না এটাতে কি দেখি করমু হ্যাঁ আচ্ছা বলো বলো তো রূপান ফিরে আর তলে দুয়ানি ওই রহিম তোমার সুয়ামী 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 স্বামী হ্যাঁ 1 2 3 4
হইয়া গেছে বাবা ঘর তো খুব জাত করছি শালা ঘর বলো তো রূপবান পলর তলে বাক্যা রহিমের আর তোমার বিয়া গেল আজকে 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 বলো তো রূপবান ওই বাঁশের আগায় বগে আগে বিয়া পড়াইলাম রগে 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 পগে পগে ঢাকে ঢাকে ফলো ফলো এই আচ্ছা মোল্লা রাধা সাহেব মশাই বিয়া পারেন বিয়া তো কবুল পড়াইলাম। কইছে টেকাটা দিয়ে নন রাধা সাহেব আবার কোন শয়তান ময়তান আইবো কথা না তো এ মোল্লা সাহেব এই যে ভালো রে এই এদিক দিয়ে কোনে তুইতেছ মুই কিন্তু দেখতাছ তাকাইও না এদিকে শয়তান শয়তান ময়তান ও বাবা ও ওখানে টেহা দোয়াই হ্যাঁ এখন দোয়া করে তুই দিলি আল্লাহুম্মা আমিন রাব্বানা জালামনা এই যে বিয়া পড়াইলাম থাইগে মনে যাইগে ওরা আমার দেহের বিষয় নাই কেবল ওইল রে খোদা কেবল ওর যে কইছে আর কিনে পাঠিয়ে দিছে আমিন আল্লাহুম্মা আমিন এই যে রূপবানার রহিম যেন শান্তিভাবে বসবাস করে পুরা তুই দুঃখা এখন যাবো না তাই ওটা তার আমার দেহের বিষয় নেই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান না পার আমিন আল্লাহুম্মা আমিন হ্যালো ওরে হ্যালো এই মোল্লা সাহেব তোমার পিছনে কি ঝুলে বাইন্দা দিলি কমসুম ও ওটা আবার কোন তোমার নিকে তুমি না কিনে আনছি আমি ওটা তোমার লাগে কই তোমার নিকে কিনে আনছি বিয়ের মধ্যে পাইছে আমার পাশে আরে বলে রামের 10 তারিখে কি গটাইলেন রাপানা ফকিরের বাচ্চারা আইছে
হ্যালো হ্যালো ভিক্ষা দেন ভাই ওই যে ভিক্ষা নেই কানা ভাই ভিক্ষা দেন না গো জয়লাল তুমি জয়লাল কইরো দেন ভাই ভিক্ষা দেন তুমি জয়লাল তুমি জয়লাল কইরো না জয়লাল কইরা না রে নবীর গো হবে না Yore yani ibibi sokida ekoi gete tin dunya alija lobhate মোল্লার কুষ্টি তাই নানি ও বেহেশে কি কথা কি বল একটি পয়সা না দিলে ভাই কি হবে একটি পয়সা না দিলে ভাই কি হবে মোল্লার কুষ্টি তাই না নিব তো এই কথা সইব তখন কুষ্টি তাই না বাপ তো ভাইয়া রামু কথা সইব তখন এই কি এর মাঠে তোরে হ্যাঁ কি এর মাঠে তোর এর মাঠে দো যোগ মারাইছে এই ফকির যাত্রা এনে বয় লাইন করে বয় বয় এনে এই বয় মোল্লার বউ এবার তো বাজনা বাজে কিসের বাজার গো এ বাইতে রাজার ছেলের বিয়ে তোরা কি এমনি গাইছাই রে ঢোল বাজাইতে কাইছি আর দাদা ভাই কয় যে দেখ যে ওই যে ঢোল বাজে কিসের কয় খিদাও লাগছে এই
এই যে ছাগল এটা কোন থেকে আনলি এটা আনছি ওমরপুর থেকে। চুরি করে আনছা হ্যাঁ আহাজার হসুর বাড়ি করে দিছে আহাজার হসুরে। দেহাটা তো সেই ভাই চুরি ছাগল এই যে হ্যালো মোল্লা সাহেব তোর হরি মোর বানাই ওই বোর কি না জবাই হরবো তোর হরি মোর বানাই থাকবে বানছি করতে বানছি ঠারছে তোর শুরে মোল্লা এই যে সাহেব এই মুরগি কোন থেকে আনছা মুরগি জবাই হরবো জবাই হ্যাঁ ও কথা কওয়া যাব না। কে এই যে নমিনেশন বাড়ি পাচ্ছে না হ্যাঁ এখন হ্যাঁ সমাজে করে দুলাই দিকার এই যে ইয়ে দিছে কেরা এই যে শালা ফরাদি কর ফরহাদ মোল্লা সাহেব এই মুরগি সুলতান মোল্লা সাহেব শোনো। ওই ছাগলের গোস্ত আর ওই মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি পাকবে খিচুড়ি তাহলে এক কাম কর ও দুইটা যাবো করি এই মোল্লা শাহ দেখ তোরা এখন দাগাছো বাবু বেদার করিস না দাগা বেদা কিছু না এবার তো কি তাই সেই কথা ক এবার তো বিয়ে বিয়ে হ্যাঁ? বিয়ে কার বিয়ে দাদার বলার ওই রাজার বলা টিয়া আরে আরে, বিয়ে দাগা এখন দাগা হ্যাঁ? দাগা তাই তুই খাইবার দিবি না গো আবার খাইবার স্যার কি দাও নাকছে বয় 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 নাতি ভাই বয় রে কয়দিন ধরে খাস না এই ও রাজা বসায় এই ফকির রাইছে কিছু খাইবার চায় আচ্ছা এই তগো হানুক টানুক আছে রে আছে তগো আবার হানুকও আছে বাইর কর দেখি চালু করে কিবা হানুক হাই রে আল্লাহ আউনা বাসন ডাক থাকে কোন বাড়িতে কি আল্লাহ এক পয়সা ফকির না তার 5 পয়সার হলো হানুক এটা কি তোর বাপের কামাই আমরা কি জানাইছি কথা কল সই মতো কর সই মতো তুই কই কি খাবি তোরা হ্যাঁ শালার পয়সা দাও না মোহর দাও না রাজার কাছে করে 1000 টাকা নিছে এ কি খাবি এটা কর হ্যাঁ ওটা টাকা পয়সা কেটে নাই আগে কি পাক করছ হেগনা দেই আচ্ছা দেখি নাতিন নাতিন রে এ নাতিন কিছু খাবার তা দেশে বাইর করে হ্যাঁ মুই তো কোন থেকে দিতাম উঠেই বাইর করে দিই জান হতে দিতাম না কিন্তু দে 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 হ্যাঁ হ্যাঁ উঠে বাইর করে দে। এই কাহিনী দি দে এ তোইছে মরার খাওয়া খাইকে দহ মরার খাওয়া খা এই মোল্লা খাইয়া থাকা শাহ আবার কসমুল্লা সাহেব আরে সেই ডাউল খাওয়া দিতে দিবি না রে। বিরিয়ানি বিরিয়ানি আবার ডাউল ডাউল না দিলি খাওয়া হয় পাতলা ডাউল খাবি আচ্ছা দিতেছি রাখ নাতিন উনতে একটু পাতলা ডাল বের করে দে পাতলা ডাল দিতাম দে বের করে এতে দিছি খা আরে হুনা হুনা হ্যালো এইলা দে মাইকা বিরিয়ানির হ্যালো। মাইকা দাও খাইতাছে ইটু উড়ে করে দেখা না এই যে খা। সেই সাথ এই যে খা আরে ডাল দিছি বোতল এই করে মোল্লা সাহেব আবার কসমুল্লা সাহেব তো দিবে না গো আবার তো তো হাই রে তো রে নাতিন আবার বলে তুই খাইব দই দিতাছি দে 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 খাবারে যাই যাই যাইতে দিবি শালারা খায় কানার বাচ্চারা খাইয়ে মরে যায় হ্যাঁ দা দা শালা কানার বাচ্চারা দই খা এই তো দাও খা আচ্ছা আর ডুবে আর খা এই মোল্লা সাহেব তুই আগে এই, খাই যা হনো, আমরা হনো। খাইবে না এত দাবা করস কে তুমি ভালো করে খাইয়া দাও হ্যাঁ হ্যাঁ এত দাবা করস কে খাইছা আমরা তো মানুষ তিনজন কি খাইছা খাইছা খাইলাম আচ্ছা কেমন লাগলো বাড়ি রান্না কিছু দিবি না তো আবার পারি এলাও আছে উপরে মানুষের ডাক মানে আল্লাহর কয় জানি গঙ্গা যা জাগা হন জাগা যা দোয়া করবি রে খাই দিতে এই যে পেট বোঝাই করে তো গলা নাগাদি নাক তুমি তো এটি খাই বল। দোয়াটা কইরা যা কর দোয়া কর এই আনা খাইলাম দানা খাইলাম ক আনা খাইলাম দানা খাইলাম ওমরপুরের মাঝের মাথা খাইলাম মাথার মধ্যে বাড়ি দিয়া নালতা বাড়ি করমু এই বিয়া পড়াইলাম হ্যাঁ। বিয়া পড়াইলাম পোকা পাড়ের ফুলার দিয়া বলেন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ নুজাই জায়গা যা, 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 যা। আলহামদুলিল্লাহ রে বেশি গহম না এই যে এটা ই করিস ই করিস যা 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 যা
যা দেখা যা তুই সামনে যা আবার শোনাইবই না যা এখন তাহলে আমি বিদায় তাহলে আমি চলে যাই ইল্লাল্লাহ আয় আয় মা তুই আমার বুকে আয় হে খোদা পিতা পিতা গো তুই যে আর কাঁদিস রে মা কেঁদে কেঁদে আর আমায় আকুল করে দিস রে মা আকুল করে দিস রে যাব না এতদিন মা রূপান আমার ছিল আজ হতে মাকে আপনার কাছে তুলে দিলাম যাব না মা রূপবান তুমি রহিমকে স্বামী বলে গ্রহণ করো আসো মা দেখো দেখো এই জগৎ দেখো তো বলি সে কাজ আজ তুই করলি রে মা আর এই কাজ এই জগত হবে কিনা তার সন্দেহ হায় মা পিতা তুই আমার বুকে ফিরে আয় পিতা 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 গো ভাই হোসেন তুমি মা রূপানকে মনের আনন্দ বিদায় দাও আমার আমার আনন্দ আমার আনন্দ আগে শেষ হয়ে গেছে যাপনা সে বিদায় দেওয়ার নয় কিছুক্ষণ পূর্বে তা শেষ হয়ে গেছে বন্ডা হেলা তুমি আনন্দে মা রূপবানকে বিদায় দাও বোন আমার আনন্দ ওই সাগরের অধার জলে জড়ে গেছে মা রূপবান তো মা রূপবান এবার তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নাও